2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সভা সমাবেশের মধ্য দিয়ে একটি স্থির আন্দোলনের দিকে এগিয়ে চলতে থাকে। 14 জানুয়ারি হতে কিছু পরোক্ষ মন্তব্যের প্রতিক্রিয়া ছাত্র আন্দোলনকে তীব্রতর করে তোলে। শিক্ষার্থীদের নানা স্লোগানে কোটা প্রথা, দুঃশাসন আর বৈষম্য বিরোধী আন্দোলনের তীব্রতা সোশ্যাল মিডিয়া সহ গোটা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। জেগে ওঠে ছাত্র সমাজ। মুক্তিযুদ্ধের নতুন চেতনার অনুপ্রেরণা রাজপথকে জনসমুদ্রে পরিণত করে, যা একসময় ছাত্র জনতার সঙ্গে এক হয়ে সমগ্র দেশ জুড়ে প্রতিবাদী আন্দোলনের রূপ নিয়ে 16 জুলাই হতে তীব্র থেকে তীব্রতর হয়ে অসহযোগ আন্দোলনের রূপ নেয়। পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে আবু সাঈদ সহ অসংখ্য ছাত্র জনতার মৃত্যুকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের অগ্নিকণা। ঐতিহাসিক এই আন্দোলনে কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থী সহ সাধারণ জনতা হতাহতের ঘটনা ঘটে। 24-এর এই আন্দোলনে অজস্র শহীদের আত্মবিসর্জনের মাঝে পুলিশের গুলিতে ঝরে পড়ে তরতাজা তরুণ প্রাণ মোহাম্মদ সাব্বির হোসেন রনি। আমার ছেলের নাম হলো সাব্বির হোসেন রনি। গত বছর এই আইএ পাস করছে, এবার অনার্সে ভর্তি হওয়ার জন্য সব গত বছর একটু সমস্যা ছিল, কিন্তু এবার সব প্রস্তুতি শেষ করতে অনার্সে ভর্তি হইব। একটা চাকরি করতো, কিন্তু ওই যে যেদিন অফিসগুলো বন্ধ থাকতো, ওই যে সরকারি নির্বাহী আদেশে অফিসগুলো যখন বন্ধ দিত না, ওই সময় ওই যে ইয়াতে যাইতো, আন্দোলনে যাইতো। ওর কলেজের আরও লোক ছিল, ওর কলেজের আরেকজনও মারা গেছে ওর কলেজের সাথে, ওই হারুন মোল্লা কলেজের। তো যাইতো, তো না আমি মাঝে মাঝে কোথাও আব্বা আমাকে দরকার নাই, কোথাও আব্বা আমার কোথাও আব্বা সব মানুষ এক হয়ে গেছে, তুমি আমার না করো কি জন্যে? কারণ আমি তো কোনো অন্যায় করি না, আমি কোনো বন্দুক নিয়ে যাই না, গুলি করি না। আমাকে একটা দাবি যে এইটা করুক, কিন্তু এইটা না করে হেরা আমাকে উপরে এই যে 20 তারিখে 20 জুলাই থেকে গুলি টুলি করা আরম্ভ করছে। তো এই জন্য আমরা সতে ছাত্র, আমরা তো হ্যাঁ করে কোনো মারামারিও করি না, গুলি করি না, কিছুই করি না। আমরা স্লোগান দিই, ঠিক আছে, আমরা স্লোগান দিই আমাকে এই দাবিটা মানুক, কিন্তু এইটা হ্যাঁ মানতেছে না। এইভাবে ওরা তারপরেও আমি ওই মেলা বুঝাইছি, যাওয়া দরকার নেই। না আমি তো একা যাই না, এনে সতে ছাত্ররা আছে, হাজার হাজার মানুষ আছে, একজন দুইজন হয়তো আমি তো যাইতাম না। আর তোমরা আমার জন্য চিন্তাও করো না, আমি খারাপ কিছু করি না, আমি অন্যায়ও কিছু করি না। আর এমনি আমার ছেলে কোনো রাজনীতির লগে কোনো জড়িত না। 5টার সময় আবার গেছে, 10 নম্বর গেছে, ওখানে গোলাগুলি হয়েছে অনেক। তো আয়া আমারে কইছে আব্বা 10 নম্বর এদিক দিয়ে 2টা ছেলের কানের পাশে দিয়ে গুলি গেছে, আমরা দেখে আইছি। কিন্তু আমরা ওনতে দেখে চলে আইছি, কিন্তু এমন মারছে বলার মতো না। তো 4 তারিখে চলে পড়ছে, 4 তারিখে তো সন্ধ্যার পরে আর বাসায় চলে আইছি। 5 তারিখে যখন তাও অফিস বন্ধ, 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘরে গিয়ে ঘুমাইছে, এই খাটে ঘুমাইছে। 2টা বিষয় তো আম্মু কয় যে তোমার ছেলে যায়। তা আমি কেছি রনি যাইস না। আমি এনটা দৌড় দিয়ে সিঁড়ি পর্যন্ত নামছি। তারপরে আমার লাগে কোনো কথা কয় নাই। আমি লম্বা মানুষ তো, সেকেন্ডের ভিতরে নামিয়ে গেছে গা। ও খালি আমি একবার দেখছি, খালি ফ্যানটা পড়তে, অতটুকুই দেখছি। ওই যে গেছে 3টা, এখান থেকে যাই 2:30, 3টার দিকে আরো পোলা মান্ডাল সব গেছে। এখান থেকে মনে হয় 15-20 জন, না আরো বেশি হবো। এই এখন যে যাইতে 10 নম্বর দিয়ে 2 নম্বর থানার সামনে গেছে, ওর লগে একটা খালাতো ভাইও ছিল, ওর 2 ভাই ওখানে গেছে মতো দুজনের হাতে এই মোবাইল ছিল। ওখানে যাইয়া অনেক গোলাগুলি হয়েছে। তারপরে ওর হাতের থেকে ওর খালাতো ভাই ছুটে গেছে গা। একটু পরে ওর বাইরে ফোন করে কইছে, ওর লিমন্তি কইছে ভাইয়া আমি তো এখানে এই পেট্রোল পাম্পের পিছনে, তুই দাঁড়া আমি আইতে আছি। ও আইয়া না দেখ কেমন হয় 10 মিনিট পরে ওর খালাতো ভাই আবার ফোন দিছে, রনি ভাই তুই কই? আর ফোন আর ধরে না, একজনে ফোন ধরিয়া কইছে কি রনি গুলি লাগছে। ওই তখন 5:45 বাজে, 4:30 বাজেও আমার মেয়ের লগে কথা কইছে মোবাইলে। আমি দাঁড়ায় আছি, ওর এক বন্ধু এসে করছে কি আঙ্কেল তাড়াতাড়ি চলেন কর্মীটালা হাসপাতালে, রনি গুলি লাগছে। আমি কইছি কি অবস্থা? কয় আঙ্কেল তাড়াতাড়ি চলেন আপনি। আমি এতে তাড়াতাড়ি রাস্তাতে যাইতে পারি না, গাড়ি যাইতে যায় না, এত মানুষ রাস্তার ওদিকে।
আমি কইতে বাবা আমার ছেলে গুলি লাগছে, আমার যাইতে দাও তাড়াতাড়ি। আমার যাইতে দিচ্ছে, আমি কর্মীটাল হাসপাতালে যাইয়া দেখি গাড়ির ভিতরে সাদা কাপড় দিয়ে ঢাকিয়া রাখছে। তখন 6টা বাজে গুলি করছে পুলিশে, মানে পুলিশের রিপোর্ট আছে আমার কাছে। পুলিশে গুলি করছে এই কর্মীটালার থেকে, এই কর্মীটালার সার্টিফিকেট আমার কাছে আছে। এখন আমি হাঁড়ি নামাজ পড়ি, কিন্তু আমার বাবা আর আমি রাস্তার আমি আগে দেখতাম রাস্তার দরজার সামনে দাঁড়ায় আছে, এখন আমি দেখি না। কত মানুষ দেখি, কিন্তু আমার বাবার আমি আর দেখি। বাবা মায়ের আদরের একটাই ছেলে সন্তান ছিল নিম্ন মধ্যবিত্ত এই পরিবারটির। আমার কথা আমার বাবা শোনেনি, আর আমার সাথে আর কথা বলে নাই। সকালবেলায় কথা বলছে, আর কথা বলে নাই। আমার বাবা সেই সময় চলে গেছে, আর কথা আমার সাথে বলতে হবে। তো আমি আর আলাদিন বিকেলবেলা ফোন দেয়, কোন দেরি হইলে কয় সেদিন আর বিকেলবেলা ফোন দেয়নি। এসে বিকেলবেলা আবার আসরের আজান দিয়েছে, আমি করছি কি ও চলে গেছে। এর মধ্যে আবার বাগনের শোয়া করে বাগনেরে ফোন দিয়েছে, ফোন দিয়ে কইছে আমি জানি না এসব কিছু। তখন বাগনে ফোন দিলি পরে বাগনে দেখি কি আমি হেনতেই দেখতেছি বাগনে গেঞ্জিটারে কাদের পরে থুয়ে সিগারেটটা খুলেও বার হয়ে যায়। আমি কয়ে লিমন তুই যাইস না বা যাইস না, আমি তোর আম্মুরে ফোন দিতেছি। সেও আমার সাথে কথা বলেনি, বললো সে বার হয়ে চলে গেছে। হ্যাঁ বার হয়ে চলে গেছে, কেউ কথা বলেনি আমার সাথে। আমার ছেলে তুই বন্ধু হইতেছে আস্তে আস্তে আর মিশে আড্ডা দিয়ে আমি করছি কি গেলাম কিনে চাই তোরা কিছু কমই করলো, আন্টি কিছু কমলো। আমি আর কিছু কোনো সমস্যা নেই। আঙ্কেলে বলে কি আঙ্কেল আপনার একটু হাসপাতালে যেতে হবে। খেয়াল লাগে কই রলি গুলি খাইছে, আমি তো আমি আর খেয়াল গত বছর এইচএসসি পাশ করেছিল মিরপুর পল্লবীর হারুন মোল্লা ডিগ্রি কলেজ হতে। 5 আগস্ট বিকাল 4:30 মিরপুর 2 নম্বর থানার সামনে পুলিশের গুলিতে প্রাণ হারায় সাব্বির হোসেন রনি। 5ই আগস্টের কাহিনীটা একটু এরকম থাকে যে এর আগের রাতেও আমরা একসাথে দেশের পরিস্থিতি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক কথাবার্তা বলি। রনির খুব কনফিডেন্ট ছিল যে আমাদের দেশে আসলেই একটি খুব বড় একটি পরিবর্তন আসবে, কিন্তু আমি আসলে আগে থেকে একটু ভীত ছিলাম, এই জন্য হয়তো বা ওইভাবে বিশ্বাস করতে পারিনি। তো সেই দিনটা 5ই আগস্ট আমি আসলে ওই দিন সবাইকেই বলে আসছিলাম যে দেখো আজকে হয়তোবা দেশে অনেক ঝয় ঝামেলা হইতে পারে, তোমরা কেউ ওইভাবে হয়তোবা কোনো স্টেপ বা কোনো ঝয় ঝামেলাতে জড়ায়ও না। তো ওই দিন অনেক না বলার পরেও আমি জানতাম যে রনিকে কন্ট্রোল করা আসলে খুব কষ্ট হবে। তো ওই দিন সে সবার সাথে, আমাদের বাকি অন্যান্য ফ্রেন্ডদের সাথে অনেক ঝগড়া করে। ও সবসময় আমাদের মধ্যে অনেক উন্মাদ একটি ছেলে ছিল, ও সবার আগে থাকতে চাইতো সবসময়। ওই দিন সে আমাদের অন্যান্য যে বন্ধুরা ছিল বা অন্যান্য সার্কেলের যে বন্ধুরা ছিল তাদের সাথে একটু ঝগড়া করে হলেও সে এই আন্দোলনে এগিয়ে যায়। এবং যখন এই বিজয় উল্লাস শুরু হয় এরপরেই আমার কিছুক্ষণ পর একটি কল আসে যে রনি গুলি আহত হয়েছে, এবং কিছু সময় পর আমার কাছে আরেকটি কল আসে যাতে আমি জানতে পাই যে রনি মৃত্যুবরণ করেছে। মিরপুর থেকে জুলাই আন্দোলনে সম্মুখে থেকে আন্দোলন করে গেছেন সাব্বির হোসেন রনি। আন্দোলনের জয়ের খবর নিজ কানে শুনে বাড়ি থেকে বেরিয়েছিল তরতাজা এই যুবকটি, কিন্তু বিগত স্বৈর সরকার পরিচালিত পুলিশ বাহিনী তখনও কিছু কিছু জায়গায় সক্রিয় থেকে কেড়ে নেয় নিষ্পাপ তরুণ কিছু প্রাণ। সাব্বির হোসেন রনির জীবনটিও কেড়ে নেয় এমনই একটি নির্মম ঘাতক বুলেট। আন্দোলন শুরু হয় আমাদের মূলত 18 তারিখ থেকে। তখন ও আমাকে ফার্স্টে ফোন দেয় রনি, তো ফোন দেওয়ার পরে বলে যে আন্দোলনে যাওয়ার জন্য। তো আমিও টিভিতে তখন নিউজে দেখতে থাকি যে দেশের অবস্থা তখন অনেক খারাপ, ছাত্রদের উপর খুবই অত্যাচার করা হচ্ছিল তখন। তো পুলিশের যে অত্যাচারের বিরুদ্ধে আমরা যাওয়ার জন্য আমরা মূলত 18 তারিখে প্রথমে আন্দোলনে যাই। আন্দোলনে যাওয়ার পরে আমরা মূলত মিরপুর 10 নম্বরের দিকে আন্দোলন করি। তো মিরপুরের 10 নম্বরের অবস্থা তখন অনেক ভয়ানক অবস্থা, অনেক খারাপ ছিল। তো তখন আমাদের সাথে পুলিশের অনেক
মারামারি হয়, তখন ইট পাটকেল মারামারি হয়। তো এক পর্যায়ে আমরা ওইখান থেকেই আমরা চলে যাই ভয়ে। তারপরে আমরা 19 তারিখ এরকম আন্দোলনে যাই। এরকম মূলত আমরা 4 তারিখ পর্যন্ত আন্দোলনে যাই। 4 তারিখ পর্যন্ত আন্দোলনে যাওয়ার পরে 4 তারিখে যাওয়ার পর 5 তারিখে যখন রনি আমাকে বলে যে চলো আজকে যাই, তখনও শেখ হাসিনার পতন আসলে ঘটেনি। তো এক পর্যায়ে পুলিশের গুলিতে ও সামনে থাকার কারণে গুলিবিদ্ধ হয়। তারপর ওকে সেনাবাহিনীর গাড়িতে উঠানো হয়। সেনাবাহিনী মূলত ওকে দেখে গাড়িতে উঠানোর পরে ওকে হসপিটালে নিয়ে যায়। তারপরে হসপিটাল থেকেই ওকে মৃত্যু ঘোষণা করা হয় কুর্মিটোলা হসপিটাল থেকে। সাব্বির হোসেন রনি নেই, শুধু রয়ে গেছে কিছু স্মৃতি। তার মা তার গুলিবিদ্ধ জামাটা রেখে দিয়েছেন তার কাছে। তার বিচার চায়, আর বিচার চান সেই ফ্যাসিবাদী সরকারের, শুধুমাত্র তার ছেলে হত্যার নয়, সমগ্র শহীদের রক্তের। 2024-এর গণ আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয়। সেই গণ আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করে বাংলাদেশের শিক্ষার্থীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে। তারই পরিপ্রেক্ষিতে হারুনুল্লাহ ডিগ্রি কলেজের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন রনি ও মোহাম্মদ মমিন, দুইজন শিক্ষার্থীরা আমাদের কলেজ থেকেও তারাও এই আন্দোলনে সম্পৃক্ত হয় এবং এক পর্যায়ে তারা শাহাদত বরণ করে। তাদের পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা কলেজের পক্ষ থেকে যতদূর সম্ভব এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমরা জুলাই আগস্টের বিভিন্ন প্রোগ্রাম সরকারিভাবে যেগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়ার কথা, সেই সব প্রতিষ্ঠানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছি এবং সেই প্রোগ্রামে এই শহীদ পরিবারের বাবা মা এবং তাদের স্মৃতিচারণ করা হয়, তাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে। পরিশেষেই এই দুই শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র জনতার আন্দোলনে এই স্বাধীনতার জন্য বিসর্জিত যত প্রাণ, সমগ্র জাতি ভুলবে না তোমাদের অবদান।